আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, ট্রাফিক জ্যাম পেরিয়ে ট্যাক্সিতে উড়ে গন্তব্য যাওয়া এখন আর কল্পনা নয়। নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে যাচ্ছে দুবাই। 2026 নাগাদ এ স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জবি অ্যাভিয়েশন সফলভাবে পূর্ণমাত্রার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি আগামী 6 বছরের জন্য দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনায় একচেটিয়া অধিকার পেয়েছে। জবির তৈরি E-VTOL বিমানগুলো পুরোপুরি বৈদ্যুতিক এবং পরিবেশ বান্ধব। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি RTA পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির CEO আহমেদ হাশিম বাহরিজিয়ান গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, এটি কোনো ট্রায়াল নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস এই এয়ার ট্যাক্সি পরিষেবার অবকাঠামো গড়ে তুলছে। 4টি প্রধান ভার্টিপোর্ট নির্মাণ করা হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে, এমিরেটস ভবনের পাশে, পাম জুমেইরা, দুবাই মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই এর কাছে। প্রতিটি এয়ার ট্যাক্সিতে একজন পাইলট সহ 4 জন যাত্রী এবং লাগেজ পরিবহন ব্যবস্থা থাকবে। একটানা 200 কিলোমিটার রেঞ্জ এবং 300 কিলোমিটার ঘন্টা গতিসীমা থাকায় আবুধাবি, রাস আল খাইমা বা ফুজাইরা যাওয়া যাবে মাত্র 30 মিনিটের মধ্যেই। পরিষেবার প্রাথমিক ভাড়ার পরিমাণ এখনও নির্ধারিত হয়নি, তবে এটি শুরুতে হেলিকপ্টার ট্যুরের মতো প্রিমিয়াম দামে চালু হবে। মূলত ব্যবসায়ী ও ধনী পর্যটকদের লক্ষ্য করেই এই পরিষেবা চালু করা হচ্ছে, তবে ভবিষ্যতে উবার বা অন্যান্য রাইড হেইলিং সেবার মতোই এয়ার ট্যাক্সি সবার জন্য সাশ্রয়ী হবে বলে জানিয়েছে বাহরুজিয়ান। কোনো দেশ এখনও জবির উড়ন্ত ট্যাক্সিকে আনুষ্ঠানিকভাবে ওড়ার ছাড়পত্র দেয়নি, তবে দুবাই সরকার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থাগুলো এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এতে সফল হলে দুবাই হবে বিশ্বের প্রথম শহর যারা শুধু বাণিজ্যিক এয়ার ট্যাক্সি চালু করবে এবং বৈধভাবে নিয়ন্ত্রণও করবে। প্রথম দফায় কেবল কেন্দ্রীয় দুবাইয়ে রুট চালু হলেও ভবিষ্যতে সমগ্র আমিরাতে এটি বিস্তারের পরিকল্পনা রয়েছে। আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভার্টিপোর্ট স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।